প্রথমে আপনারা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন এবং সেখানে গিয়ে লিখবেন এনপিসিআই, লিখে সার্চ করবেন। এনপিসিআইয়ের ওয়েবসাইট খুলে যাবে। এরপর সেখানে ক্লিক করবেন। এরপর ওপরের দিকে দেখবেন লেখা আছে কনজিউমার বলে একটি অপশান। এই কনজিউমার অপশানে যেয়ে ক্লিক করবেন। এরপর দেখবেন লেখা আছে ভারত আধার সিডিং এনেবেল, BASE, এই অপশানটায় ক্লিক করবেন। এরপর পরবর্তী পেজটি খুলে যাবে। এরপর উপরে হোম বাটনের নিচে দেখবেন লেখা আছে আধার সিডিং অ্যান্ড ডিসিডিং, ওই অপশানটায় গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর একটি নতুন পেজ ওপেন হবে এবং সেখানে দেখবেন লেখা আছে রিকোয়েস্ট ফর আধার সিডিং অ্যান্ড ডিসিডিং এবং প্রথম অপশানে লেখা আছে এন্টার ইওর আধার, অর্থাৎ এখানে আপনার আধার কার্ডের ডিটেলসটা দেবেন, আধার কার্ড নাম্বারটা লিখবেন। তারপর লেখা আছে রিকোয়েস্ট ফর আধার সিডিং ডিসিডিং, তারপর লেখা আছে সিলেক্ট ইওর ব্যাঙ্ক, অর্থাৎ আপনি যে ব্যাংকের সাথে আধারটা লিঙ্ক করাতে চান সেই ব্যাঙ্কটা আপনাকে সিলেক্ট করতে হবে। এরপর দেখবেন লেখা আছে সিডিং টাইপ, ফ্রেশ সিডিং, মুভমেন্ট, সেম ব্যাঙ্ক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু আদার ব্যাঙ্ক, অর্থাৎ আপনি ফ্রেশ সিডিং করতে চান নাকি মুভমেন্ট সেম ব্যাঙ্ক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, অর্থাৎ একই ব্যাঙ্কে অন্য কোনো অ্যাকাউন্টের সাথে সিডিং করতে চান, নাকি অন্য কোনো ব্যাঙ্কের অ্যাকাউন্টে আপনার আধার নাম্বারটি সিডিং করা আছে সেটা অন্য কোনো ব্যাঙ্কের অ্যাকাউন্টের সাথে সিডিং করতে চান। এরপর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে এবং কনফার্ম অ্যাকাউন্টে ক্লিক করে নিচে ক্যাপচারটি ফিল করে সাবমিট অপশানে ক্লিক করবেন। এগ্রি অ্যান্ড কনফার্ম অপশানে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বার একটি 6 ডিজিটের ওটিপি আসবে, সেই ওটিপির জায়গায় দিয়ে দেবেন, দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে একটি লেখা উঠেছে ইওর আধার নাম্বার ইজ কারেন্টলি ম্যাপড টু ইন্ডিয়ান ব্যাঙ্ক, প্লিজ ক্লিক টু প্রসেস উইথ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়ান ব্যাঙ্কের সাথে আধার কার্ডটি লিঙ্ক করা ছিল, সেটি এখন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সাথে ডিবিটিটা লিঙ্ক হলো এবং স্ট্যাটাস অপশানে দেখবেন সাকসেস লেখা আছে। এই রকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে জুড়ে থাকবেন। ধন্যবাদ।